শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ স্থিতিশীল ছিল এবং 8.33 পয়েন্ট বা 0.16% সামান্য হ্রাস পেয়ে 5,203 পয়েন্ট শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 599 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 35.13% বেশি। খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রংপুর ডেইরি এবং গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, সিমেন্ট খাত থেকে লাফাঝোল সিম বাংলাদেশ আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন এবং রবি আজিয়েতা, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং প্রাইম ব্যাংক, জ্বালানি ও বিদ্যুৎ খাত থেকে পাওয়ার গ্রিড কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এবং এমজিএল বাংলাদেশ আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে এবং বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 1.02% এবং সিমেন্ট খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 0.65% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ 0.94% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতে 7টি এবং শিল্প খাতে 4টি করে কোম্পানি রয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এস আলম কোল্ড রোল স্টিলস এবং সানলাইফ ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস এবং আরএকে সিরামিক্স বাংলাদেশ আজ সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড তারিখে পর আজ লেনদেন শুরু হওয়ায় আরএকে সিরামিক্সের শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ইবিএল ফার্স্ট মিউচুয়াল এবং এস আলম কোল্ড রোল স্টিলসের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 2024 সালের প্রথম 9 মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ পুনঃতফসিল বেড়েছে 1,922 কোটি টাকা। এ খাতে নতুন করে ব্যাপক পরিমাণে খেলাপি ঋণ বাড়ায় পুনঃতফসিলের পরিমাণও বাড়ছে বলে মনে করছেন ব্যাংকাররা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় খেলাপি কম দেখাতে নানারকম ছাড় দেওয়া হয়েছে। ঋণ পুনঃতফসিলের নীতিমালা সহজ করে 2022 সালে পুরো প্রক্রিয়া ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে ব্যাপক পরিমাণে পুনঃতফসিল বাড়ছে। অন্যদিকে কিছু ব্যাংকের ঋণ দেওয়ার পরিস্থিতিও নেই। এসব ব্যাংকে ব্যবসায়ীরা সংকটে রয়েছে, ফলে বাধ্য হয়ে তাদেরকে খেলাপি ঋণ পুনঃতফসিল করতে হচ্ছে। আমদানি চাহিদা কমে যাওয়া, ওভারডিউ এলসি পেমেন্টের চাপ থাকা সহ নানা কারণে 2025 সালের প্রথম মাসে আমদানি এলসি খোলা ও নিষ্পত্তির হার দুটোই আগের বছরের একই মাসের তুলনায় কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে $6.13 বিলিয়ন আমদানি এলসি খোলা হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় 5.4% কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকগুলোর কাছে এখন আগের তুলনায় এলসি খোলার চাহিদা কমে আসছে। এর একটা বড় কারণ মূল্যস্ফীতি, যার ফলে সামগ্রিক চাহিদা কমে আসছে। বিশেষ করে বেসরকারি খাতে কাঁচামালের চাহিদা আগের তুলনায় কমে যাচ্ছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।